যুধিষ্ঠির মহাভারতের অন্যতম প্রধান চরিত্র এবং পঞ্চপাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি ন্যায়, সত্য ও ধর্মের প্রতীক হিসাবে ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ মর্যাদা লাভ করেছেন। তার অন্য নাম ধর্মরাজ, কারণ তিনি ধর্মের আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করতেন। যুধিষ্ঠির ছিলেন রাজা পাণ্ডু ও রানী কুন্তির পুত্র। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ধর্মদেবতার আশীর্বাদে তার জন্ম হয়েছিল, তাই তার চরিত্রে সততা, ন্যায়বোধ ও ধৈর্যে অসাধারণ সমন্বয় দেখা যায়। শৈশব থেকেই যুধিষ্ঠির শান্ত স্বভাবের, জ্ঞানী ও বিবেচক ছিলেন। যুদ্ধবিদ্যায় তিনি দক্ষ হলেও তার প্রধান শক্তি ছিল নৈতিকতা ও ন্যায়পরায়ণতা। ছোট ভাইদের প্রতি তিনি সবসময় স্নেহশীল ও দায়িত্ববান ছিলেন। পাণ্ডবদের মধ্যে তিনিই নেতৃত্ব দিতেন এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সিদ্ধান্ত গ্রহণ করতেন। হস্তিনাপুর রাজ্যের উত্তরাধিকার নিয়ে কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিরোধ শুরু হলে যুধিষ্ঠির সবসময় শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছিলেন। তিনি যুদ্ধ এড়াতে বহুবার সমঝোতার পথ বেছে নিতে চেয়েছিলেন, কিন্তু দুর্যোধনের ঈর্ষা ও ষড়যন্ত্রের কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। পাশাখালায় প্রতারণার মাধ্যমে যুধিষ্ঠির তার রাজ্য, সম্পদ, ভ্রাতা, এমনকি দ্রৌপদীকেও হারান। এই ঘটনা তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হিসাবে বিবেচিত হয়, কারণ অতিরিক্ত সততা ও নিয়ম মানার প্রবণতা তাকে বিপদের মুখে ঠেলে দেয়। ১৩ বছরের বনবাস ও অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠির অসীম ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেন। কঠিন জীবনযাপন সত্ত্বেও তিনি কখনও ধর্মপথ থেকে বিচ্যুত হননি। তিনি বিশ্বাস করতেন যে সত্য ও ন্যায় শেষ পর্যন্ত বিজয়ী হয়। পরবর্তীতে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যুধিষ্ঠির বাধ্য হয়ে অংশগ্রহণ করেন। যুদ্ধ তার পছন্দ ছিল না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ধর্ম রক্ষার জন্য তিনি যুদ্ধ করেন। যুদ্ধ শেষে পাণ্ডবরা বিজয়ী হলে যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন। রাজা হিসাবে তিনি প্রজাদের ন্যায় ও সমতার সঙ্গে শাসন করেন এবং রাজ্যে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করেন। যুধিষ্ঠিরের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল তার সত্যবাদিতা। বলা হয় তিনি কখনও মিথ্যা বলতেন না, তবে দ্রোণাচার্যের মৃত্যুর সময় কৌশলগত কারণে অর্ধসত্য উচ্চারণ করতে হয়েছিল, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছিল। এই ঘটনা তার মানবিক দুর্বলতা ও নৈতিক দ্বন্দ্বকে প্রকাশ করে। জীবনের শেষ পর্যায়ে যুধিষ্ঠির রাজ্য ত্যাগ করে ভাইদের সঙ্গে মহাপ্রস্থান করেন। দীর্ঘ যাত্রার শেষে তিনি একমাত্র জীবিত অবস্থায় স্বর্গে প্রবেশের যোগ্যতা অর্জন করেন, যা তার ধর্মনিষ্ঠ জীবনের সর্বোচ্চ স্বীকৃতি। সব মিলিয়ে যুধিষ্ঠির শুধু একজন রাজা নন, তিনি সত্য, ন্যায়, ধৈর্য ও নৈতিকতার এক অনন্য আদর্শ। তার জীবন আমাদের শেখায় যে ক্ষমতা বা শক্তির চেয়ে সততা ও ধর্মের পথই মানুষের প্রকৃত মহত্বের পরিচয়।